الصبح بدا من আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পাখিরা ওই শীতে ভালো আছে। আসলে মাঝে মাঝে সকালে কিন্তু প্রচণ্ড রকমের শীত পড়ে, তখন কিন্তু পাখির একটু এক্সট্রা যত্নের প্রয়োজন হয়। তো আমি বিশেষ করে যা করে থাকি, প্রতিটা খাঁচার মধ্যে একটি করে 40 ওয়াটের লাইট কিন্তু আমি জ্বালিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পাখিরা শীতে কিন্তু যা প্রয়োজন হচ্ছে সে কিন্তু লাইটের পাশে বসে হিট নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু শীতে আল্লাহর রহমতে ভালো প্রোগ্রেস চলতেছে। এই কেজে বেবি রয়েছে, তারপর আপনার আলহামদুলিল্লাহ গোল্ডিয়ান যে পেয়ারটা আছে এইটাও কিন্তু ডিম দিতেছে। আলহামদুলিল্লাহ, যে ফিমেলটা বাইরে আছে, আর এই যে হচ্ছে এক পেয়ার এখানে আছে। আসলে আমার বিপরীত থেকে তো একটু কালো কালো আসতেছে, যার জন্য। আর উপর আমার ফোস্টার পেয়ার রয়েছে 2 জোড়া, ওই যে দেখতে পারতেছেন। আর আলহামদুলিল্লাহ এই পাশেও কিছু ফোস্টার পেয়ার আছে। এখানে আলহামদুলিল্লাহ গোল্ডিয়ানের বেবি আছে, ভিতরে গোল্ডেনের বেবি আছে। এইখানে ওরা এখন ফোস্টার কুইনিং করবে ইনশাল্লাহ। তারপর এখানেও কিন্তু আমি গোল্ডিয়ানের ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে ওরা বসে আছে। আর এই হচ্ছে আমার সেই পেয়ারটা। এই সন্ধ্যায় কিন্তু নর্মালি টেম্পারেচার আলহামদুলিল্লাহর মতো আমি 24 বা 25-এর মতো থাকে আমার আলহামদুলিল্লাহ। আর আমি গত সপ্তাহে আপনাদের একটা কথা বলেছি, আমি আলহামদুলিল্লাহ জাবা পাখি আনছি। ফন রেড আই জাবা আর হচ্ছে সিলভার, আলহামদুলিল্লাহ 2 পেয়ার, 5-6 মাস প্লাস বয়স। ওই দিনকে দেখলাম মেলটা কলিং করতেছিল, আমার কাছ থেকে খুব ভালো লাগে পাখিগুলা। আর এই যে ডায়মন্ডটা রয়েছে এখানে, এরা কদিন ডিম পারছিল, তবে ডিমগুলো ফুটেনি, জানি না কেন। দোয়া করবেন সবাই তার মধ্যে ডিমগুলো ফুটে। যেটার কারণে আজকে ভিডিওটা মূলত করা, যে অনেকেই কিন্তু শীতকাল পাখির যত্ন তোরা নেন না, যার জন্য পাখি অনেক সময় এক্সপায়ার হয়ে থাকে। এই কারণে আমাদের শীতে পাখির কিন্তু এক্সট্রা কেয়ার করতে হবে, যাতে করে পাখি এক্সপায়ার না হয়ে যায়। এই জন্য আমাদের সবার কি করতে হবে, যে আমি যেমন এখানে পর্দা, আমার যে বারান্দাটা আছে আমি পর্দায় ঘিরে দিছি, ওই পাশে হচ্ছে বারান্দা, আমি এটাতে ঘিরে দিছি। দেন তারপরে এই পাশেও পলিথিন দিছি, মানে পুরো একটা ঘরের মতো আলহামদুলিল্লাহ পুরো একটা আটকায় দিছি, যাতে করে বাতাস কোনো জায়গায় না আসতে পারে। আবার বিকেলবেলা কিন্তু আমি এগুলো সব খুলে দিই। বিকেল বলতে কি আমি লাগাই দিই, আমি 12টা 1টার দিকে হচ্ছে আমি এগুলো সব খুলে দিই। পাখিরা কিন্তু যখন পুরো সারাদিন কিন্তু পাখিরা আপনি আবদ্ধ করে রাখবেন না, তাতে কিন্তু ঘরে যে একটা গ্যাস জমে, সেই গ্যাসটা কিন্তু পাখি আপনার ক্ষতি করে ফেলতে পারে। এই কারণে আমি কি করি, যে দুপুর 12টার দিকে খুলি, আবার 3-4টার দিকে লাগাই, আবার দেন ওদেরকে আমি ওদের মতো করে থাকতে দেই আর হিট দিই। আর যেখানে আমার এখানে কিছু মানে গোল্ডেন আছে, মল্টিং যেটা মল্টিং কমপ্লিট হয়ে গেছে, এদেরকে কিন্তু আমি একটু এক্সট্রা কেয়ার দিই। যেমন এই যে কাপড়টা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি ওই পুরোটা এরকম ঢেকে দিব। রাতের বেলা যখন থাকবে আমি কিন্তু পুরো ঢেকে দিব। এ পাশে অলরেডি আমার ঢাকা আছে, আমি এই পাশে কিন্তু বাইরে ঢেকে দিব। আর ব্যাঙগুলি একটু শক্ত, এই কারণে এদেরকে আমি ঢাকি না, কিন্তু নর্মালি পুরো আমার রুমটা কিন্তু পুরো ঢাকা দেখতে পাচ্ছেন। এই পাশে ঢাকা, এই পাশে ঢাকা, এই পাশের দেওয়াল এই পাশেই করা। আর এই কারণে শীতে মাঝে মাঝে 2 বেলা করে, সপ্তাহে 2 দিন আর কি, সপ্তাহে 2 দিন করে আমি রোদ দেই সব পাখিদের রোদ দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমার যে গোল্ডেনগুলো আছে তাদের তো অবশ্যই আমার রোদ দেওয়া লাগে, এরকম রোদ দিয়ে গোসল করাই। শীতে অনেকে একটা কথা বলে যে ভাইয়া পাখির সাথে গোসল করানো যাবে কিনা, অবশ্যই করাতে পারেন, কিন্তু আপনার পরিবেশ বুঝে। আপনি যে পাখিকে রোদ দেন, রোদে দেওয়ার পর পাখির গোসল করান, তাহলে কিন্তু পাখি ফ্রেশ থাকবে। অনেক সময় কি শীতে মারা ভাবে যে শীতে ঠান্ডা লেগে যাবে, কিন্তু না। শীতে আপনি যদি এরকম ছাদে রোদের মধ্যে নিয়ে পাখিদের 20 মিনিট রোদ দেন, তারপরে আপনি গোসল করালেন, এরপর দেন আপনি আরো 1 ঘন্টা করান, তাহলে কিন্তু পাখি ফ্রেশ থাকবে। আর যেসব পাখির মল্টিং চলতেছে সেসব পাখির তো গোসল অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি এরা মানে বেশি বেশি গোসল করতে হবে, তত তাড়াতাড়ি এর কালার কিন্তু চলে আসবে।
আমাদের একটা পাখি দেখতে পারতেছেন, ওই যে অরেঞ্জের পার্পল বেস্টের, ওর কিন্তু মল্টিং চলতেছিল আরেক ভিডিওতে দেখছেন, এখন প্রায় মল্টিং দিকে চলতেছে। তো ওরে কিন্তু আমি সপ্তাহে 2 দিন করে রোদ দিয়ে এবং গোসল করে থাকি, যাতে করে ওর ফেদারগুলো থাকে, সাদা সাদা একটা যে ফেদার আছে, সাদা ফেদারগুলো যাতে মানে হালকা শক্ত টাইপের হয়। আপনি যদি পানি না লাগে তাহলে এটা আরও হার্ড হয়ে যায়, ওর জন্য মল্টিংটা কষ্ট হয়ে যায়। এই জন্য আমি কী করি, ওকে সপ্তাহে 2 দিন গোসল করার চেষ্টা করি। আর যেসব পাখি অলরেডি মল্টিং হয়ে গেছে তাদেরকে সপ্তাহে 1 দিন গোসল করালে হবে, কিন্তু মল্টিং পাখি সপ্তাহে 2 দিন গোসল করানো বেস্ট। ওই দেখতে পারতেছেন আমার যে গোল্ডেন প্যাডটা আছে, ওরা কিন্তু ভিতরে বাসা বানাইতেছে ইনশাল্লাহ। এরা কিছু ডিম দিছে, আমি পোস্টার করাইছি, আর এখানেও রাখছি আমি। এরা ডিম দিবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর এই যে প্যাডটা আছে, এরা নিউ পেয়ার, এখনো পরিপূর্ণ বন্ডিং হয় নাই, ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি বন্ডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রেড হেড, আর অপোজিটটা হচ্ছে আপনার অরেঞ্জ হেড, ইয়েলো ব্যাক পাবলিসের ফিমেল দিছি আমি। আর এইখানে আছে আপনার গ্রিন ব্যাকের ব্ল্যাক হেড, আর বক্সের মধ্যে কিন্তু যদি আপনি দেখেন তাহলে কিন্তু মেলটা বক্সের মধ্যে আছে। এখানে সবাই শীতে আপনাদের পাখিদের যত্ন নেবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর নিচে আপনার ইনবক্সের মধ্যে আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কারো কোনো সমস্যা থেকে আমি আমার ক্ষুদ্র যে জ্ঞান আছে এই জ্ঞান দেওয়াকে আমি কিন্তু আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবাই আমার পাখিদের জন্য দোয়া। পরবর্তীতে 2 ও 3 আলোচনা করব পাখিকে কিভাবে রোদ দিতে হবে, কতক্ষণ রোদ দিতে হবে, কখন গোসল করাতে হবে, এই নিয়ে পরবর্তী পার্ট 2 ও 3 আলোচনা করা হবে ইনশাআল্লাহ।